সপ্তাহের অনুষ্ঠানে উন্মোচন অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত হয়েছি। কবি লেখক মতিউর রহমান সুমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র এবং কর্মজীবনে একজন ব্যাংকার হিসেবে তার কর্মজীবন চালিয়ে যাচ্ছে। 2020 সালে করোনাকালীন সময়কে ধারণ করে করোনাকালীন সময়ের প্রেক্ষাপট নিয়ে আজকের এই গল্পের বই আমরা পেয়েছি হাতে। এই গল্পে করোনাকালীন সময় মানবিক জীবনবোধ সহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে এবং এই গল্পের বই আমাদের এই বইমেলায় তার বহুল পাঠকপ্রিয়তা অর্জন করবে বলে আমরা বিশ্বাস করি। সেই সাথে লেখকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা। জি, জীবনকে অনেক ধন্যবাদ। আর সেই সাথে এখানে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আসলে আমি দেখতে অনেক ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, বয়সও খুবই অল্প, তারপর ওই ভালোবাসা থেকে স্যারদের পরামর্শক্রমে স্যারদের স্নেহ ভালোবাসায় আমি এই লেখালেখিটা করি। আসলে করোনাকালীন সময় আমি একটু সময় পেয়েছিলাম আর কি, ব্যাপকভাবে বাসায় তখন ছিলাম। তখন আমি আসলে একটু গবেষণা কাজ করতেছিলাম। গবেষণা কাজ করতে গিয়ে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে যারা আসলে সাহিত্যে মনা এবং সাহিত্যের সাথে যুক্ত, কিন্তু ওনারা আসলে একেবারেই নিবৃত, মানুষ ওনাদেরকে চিনে না, জানা না, এরকম, কিন্তু লেখালেখি কোনো নেই। ওইগুলো আমি উন্মোচন করতে গিয়ে আমি আলাদা একটা আনন্দ পেয়েছি। ওই আনন্দ পাওয়ার পর থেকে মনে হলো যে আসলে মানুষের জন্য, সমাজের জন্য কিছু করতে পারলে খুব ভালো লাগবে এবং লেখালেখির মাধ্যমে করা যায়। যেমন এই বইটা হচ্ছে অন্তর্দা, এখানে করোনাকালীন সময় 2-3টি গল্প আছে, করোনাকে প্রেক্ষাপট নিয়ে যে আমরা কীভাবে মানবিক বোধ হব, কীভাবে সামাজিক বোধে জাগ্রত হব, আমাদের মানবিকতাকে কাজে লাগিয়ে কীভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো। যেমন করোনাকালীন সময় আমরা দেখেছি একজন বৃদ্ধ মহিলাকে তার ছেলে জঙ্গলে রেখে আসছে শুধু করোনার ভয়, কিন্তু করোনা তো নর্মাল একটা রোগ, একটা ভাইরাস ছিল, তো সেখানে আমাদের মাতৃত্ব, যে মা জন্ম দিয়েছে তাকে আমরা জঙ্গলে রেখে আসছি। তা আমার গল্পে এরকম একটি গল্প আছে, এরকম প্রেক্ষাপট আমরা কীভাবে মানবিক জাগ্রত করতে পারবো, সেটা আমার একটা চিন্তা চেতনা। এবং আমার লেখার মূল বিষয় হচ্ছে যে জীবন। আমি আসলে জীবন থেকেই লিখি। আর এখানে যে প্রস্তুতি করা হয়েছে এটি মূলত রক্তদানকে কেন্দ্র করে। আমার একটি গল্প আছে রক্তদান সম্পর্কিত, ওখানে রক্তদানের একটি বিষয় আছে। তো আলনুমান ভাই সেই রক্তদানের সেই থিমটাকে নিয়ে এই প্রস্তুতি করেছেন। তো আমার সম্পর্কে স্যার বলেছেন যে স্যার আমাকে নিরুৎসাহিত করেছেন। আসলে মূলত স্যার আমার ভালো চেয়েছেন, সেই জন্য বলতেন যে সময় লেখালেখি একটু কম করো, কারণ করোনাকালীন সময় আমি এতই কিছু প্রতিদিন 2-3টা করে পোস্ট করতাম ফেসবুকে, অনেক লিখতাম আর কি। তো স্যার আমার খুব প্রিয় মানুষ, সবসময় আমার মঙ্গল চান, ভালোবাসেন, সেই জন্য আমাকে পরামর্শ দিয়ে থাকেন। স্যার আসলে উনি অনেক ভালো মানুষ, বাংলার মানুষ এবং সাহিত্যের মানুষ। স্যারের ইতিমধ্যে 4-5টি বই বের হয়েছে। তো স্যার আসলে ভালো বলতে পারবেন আমার গল্পের বইয়ের ভিতরে কি আছে পড়ার পর। তো সবার কাছে আমি চাইবো যে এটার সমালোচনা হোক, আপনার পাঠ অনুভূতিটা আমি পাই, ফেসবুকে যাক, মানুষ জানুক, কারণ না জানলে তো কেউ জানবে না। এই বইটা যদি আমি বের করলাম শুধুমাত্র লাইব্রেরিতে রয়ে গেল, কেউ জানলো না এটার ভিতরে আমি যে আসলে সমাজের জন্য বা আমার যে থিঙ্কিংটা ছিল সেটা যদি আমি প্রচার না করতে পারি বা কেউ যদি না জানে, তাহলে তো এটা আমার যে ইচ্ছাটা বা আমার যে প্রচেষ্টা, আমার যে চিন্তা, সেটা তো বৃথা যাবে। তো সেই চিন্তা থেকে আমি মনে করি যে আসলে সকল ভালো কাজের সঙ্গে আমরা সবাই হই। তো সেই ক্ষেত্রে আমি চাইবো যদি বইটি মনে হয় যে এটা পড়লে স্টুডেন্টদেরও যদি কাজে লাগে, যেটা পড়লে স্টুডেন্টদের মানবিক জাগতে পারে, কিংবা তারা অন্য বিভিন্ন নেশা থেকে এই বইয়ের মাধ্যমে তাদের পাঠকপ্রিয়তা সৃষ্টি হবে, বই পড়ার চিন্তা চেতনা জাগবে, সেক্ষেত্রে আমি মনে করবো স্যার হচ্ছে তার স্টুডেন্টদেরকেও বলতে পারে। তো আমি আর সময় বাড়াতে চাই না। এখানে সবাই আসলে আমার জন্য এসেছেন, অনেক সময় দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো এখানে শেষ করছি আমার কথা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।